সুনীল ঘন জঙ্গলের গভীরে, যেখানে সূর্যের আলো যেন সবুজ পাতার ছাঁকনি পেরিয়ে মাটিতে পৌঁছতে হিমশিম খায়, সেখানে এক বিশাল আকারের সিংহ বাস করত। তার নাম ছিল কেশর। কেশর ছিল জঙ্গলের রাজা। তার গর্জনে কেঁপে উঠত সব প্রাণী, আর তার উপস্থিতিতে সবার মনে জাগত সমীহ। এক গ্রীষ্মের দুপুরে কেশর তার প্রিয় গাছের নিচে গভীর ঘুমে মগ্ন ছিল। তার বিশাল শরীর এলিয়ে পড়েছিল নরম ঘাসের উপর। জঙ্গলের অন্যান্য প্রাণীরাও তখন দুপুরের অলসতায় নিজেদের আড়াল করে রেখেছিল। এমন সময় এক ছোট্ট ইঁদুর, যার নাম ছিল ছুটন্তী, নিজের মনেই খেলা করছিল। ছুটন্তী ছিল চঞ্চল আর কৌতূহলী। সে জানত না যে সিংহরাজ কেশর ঠিক তার খেলার জায়গার কাছেই ঘুমাচ্ছে। ছুটন্তী খেলার ছলে দৌড়তে দৌড়তে ভুল করে কেশরের গায়ের উপর দিয়ে লাফিয়ে চলে গেল। কেশর হঠাৎ নড়াচড়ায় তার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর সে দেখল একটি ছোট্ট ইঁদুর তার বিশাল থাবার সামনে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। কেশরের চোখে তখন রাগের ঝলক। কে রে তুই? এত বড় সাহস! আমার ঘুমের ব্যাঘাত ঘটালি। আজ তোর একদিন কি আমার একদিন। মহারাজ, ক্ষমা করুন। আমি আমি জানতাম না আপনি এখানে ঘুমাচ্ছেন। আমি ভুল করে আপনার উপর দিয়ে লাফিয়ে গেছি। দয়া করে আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেব? আমার ঘুম ভাঙানোর শাস্তি কি এত সহজে মাপ করে দেওয়া যায়? তোকে তো আমি এক থাবায় শেষ করে দিতে পারি। দয়া করুন মহারাজ, আমি সত্যিই লজ্জিত। আমি ছোট প্রাণী, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি আপনি আমাকে আর জীবন দেন, আমি আপনাকে কথা দিচ্ছি কোনো একদিন আমি আপনার এই উপকারের প্রতিদান দেব। হা হা হা! তুই ছোট্ট একটা ইঁদুর, তুই আমার মতো জঙ্গলের রাজার উপকার করবি? এ যে দিনের আলোর মতো স্পষ্ট রসিকতা। তুই আমাকে কি উপকার করতে পারিস? মহারাজ, হয়তো আমি ছোট, কিন্তু ছোট প্রাণীরাও অনেক সময় বড় উপকার করতে পারে। দয়া করে আমাকে বিশ্বাস করুন। কেশরের মন কিছুটা নরম হলো। সে ভাবল, এই ছোট্ট ইঁদুরকে মেরে তার কী লাভ? বরং তাকে ছেড়ে দিলে হয়তো ইঁদুরটি ভবিষ্যতে আর এই ভুল করবে না। তাছাড়া ইঁদুরটির সরলতা তাকে মুগ্ধ করল। ঠিক আছে, যা, আজ তোকে ছেড়ে দিলাম। কিন্তু মনে রাখিস, ভবিষ্যতে সাবধানে থাকবি। আর তোর উপকারের কথা আমি মনে রাখব, যদিও জানি সেটা সম্ভব নয়। ছুটন্তী আনন্দে আত্মহারা হয়ে কেশরের কাছ থেকে দৌড়ে পালালো। কেশর আবার ঘুমিয়ে পড়ল। কেশর জঙ্গলে শিকার করছিল। সে দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল শিকারের সন্ধানে। কিন্তু দুর্ভাগ্যবশত সে শিকারীদের পাতা এক বিশাল জালে আটকে পড়ল। জালটি এতই মজবুত যে কেশর অনেক চেষ্টা করেও তা ছিঁড়তে পারল না। তার সমস্ত শক্তি ব্যর্থ হয়ে গেল। কেশর প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে গর্জন করতে লাগলো। তার গর্জনে পুরো জঙ্গল থমকে গেল। অনেক প্রাণী কেশরের দুর্দশা দেখে পালিয়ে গেল। আবার কিছু প্রাণী ভয়ে কাছে আসার সাহস পেল না। কেশর অসহায়ভাবে জালের মধ্যে আটকে রইল। তার মনে তখন গভীর হতাশা। সে ভাবল, জঙ্গলের রাজা হয়েও সে এক সামান্য জালের কাছে বন্দী। এমন সময় ছুটন্তী সেই পথে যাচ্ছিল। কেশরের গর্জন শুনে সে থমকে দাঁড়ালো। সে দেখল সিংহ মহারাজ জালে আটকে ছটফট করছে। ছুটন্তী সঙ্গে সঙ্গে চিনতে পারল কেশর মহারাজকে।
তার মনে পড়ে গেল সেই দিনের কথা যখন কেশর তাকে জীবন দান করেছিল। ছুটন্তী কোনো দ্বিধা না করে কেশরের কাছে ছুটে গেল। মহারাজ, কি হয়েছে? আপনি জালে আটকে পড়েছেন? হ্যাঁ ছুটন্তী, এই শিকারীদের জাল খুব মজবুত। আমি কিছুতেই এটা ছিঁড়তে পারছি না। মনে হচ্ছে আজই আমার শেষ দিন। ভয় পাবেন না মহারাজ, আপনি সেদিন আমাকে জীবন দিয়েছিলেন। আজ আমার পালা আপনার উপকারের প্রতিদান দেওয়ার। আমি এখনই এই জাল কেটে দেব। তুই তুই কিভাবে পারবি? এই জাল এত শক্ত। আমার দাঁত খুব ধারালো মহারাজ, আমি এই জাল কেটে আপনাকে মুক্ত করবই। ছুটন্তী সঙ্গে সঙ্গে জালের দড়িগুলোতে তার ধারালো দাঁত দিয়ে কাটতে শুরু করলো। সে একটানা কুঁই কুঁই করে দড়ি কেটে চলল। একটি, দুটি, তিনটি, অল্প সময়ের মধ্যে অনেকগুলো দড়ি কাটা হয়ে গেল। কেশর অবাক হয়ে দেখছিল এই ছোট ইঁদুরের অদম্য চেষ্টা। ধীরে ধীরে জালের ফাঁক বড় হতে লাগলো। অবশেষে অনেক চেষ্টার পর ছুটন্তী জালটিকে এমনভাবে কেটে দিল যে কেশর মহারাজ অনায়াসে তার ভিতর থেকে বেরিয়ে আসতে পারে। কেশরের চোখে তখন কৃতজ্ঞতার বন্যা। সে কল্পনাও করতে পারেনি যে এই ছোট্ট ইঁদুরটি একদিন তার জীবন রক্ষা করবে। ছুটন্তী, তুই আজ আমার জীবন বাঁচালি। আমি সেদিন তোকে তুচ্ছ বলে মনে করেছিলাম, কিন্তু আজ তুই প্রমাণ করে দিলি যে ছোট প্রাণীরাও কত বড় হতে পারে। আমি তোর কাছে চিরঋণী হয়ে থাকব। মহারাজ, আপনি আমাকে সেদিন জীবন দিয়েছিলেন, আমি শুধু আমার প্রতিজ্ঞা রক্ষা করেছি। আপনিই তো বলেছিলেন ছোটরাও অনেক সময় বড় উপকার করতে পারে। হ্যাঁ, ঠিকই বলেছিলাম, আর আজ তার প্রমাণও পেলাম। আজ থেকে তুই শুধু আমার প্রজা নস, তুই আমার বন্ধু। এই জঙ্গল সবসময় তোকে সম্মান করবে। সেই দিন থেকে সিংহ কেশর আর ইঁদুর ছুটন্তী গভীর বন্ধু হয়ে গেল। কেশর বুঝতে পারল যে আকার বা শক্তি দিয়ে কাউকে বিচার করা উচিত নয়। ছোট বা বড় যেই হোক না কেন, সবার মধ্যেই থাকতে পারে বিশেষ গুণ এবং সহানুভূতির ক্ষমতা। আর ছুটন্তী প্রমাণ করে দিল যে দয়া কখনো বৃথা যায় না, তার প্রতিদান একদিন না একদিন ফিরেই আসে। তাদের এই বন্ধুত্ব জঙ্গলের সব প্রাণীদের জন্য এক সুন্দর উদাহরণ হয়ে রইল। এই গল্পটি থেকে আমরা শিখি যে ছোট বা বড় বলে কাউকে তুচ্ছ জ্ঞান করা উচিত নয় এবং দয়া ও উপকারের প্রতিদান সব সময় ফিরে আসে।